পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত সৃষ্টি করে অসংখ্য নিয়ামত দান করে আমাদের সুস্থ শরীরে সুস্থ মনে এই জালিসুর রহমান বেস্তের বাগানে এসে আল্লাহর হাবিব ইহকাল পরকাল দিন সম্বন্ধে কিছু কথা শোনা বোঝার তৌফিক এনায়েত করে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে এই সামিয়ানার মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আল্লাহ পাক ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে তার পেয়ারা হাবিব সরদার দুআলম রাসূলে কায়নাত হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র মদিনা মুনওয়ারায় শতকোটি দরুদ ও সালাম পেশ করি। কেননা আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আমি আমার অগণিত ফেরেশতা কুল নিয়ে আমার হাবিবের নামে আমার বন্ধুর নামে দরুদ ও সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ বা তোমরা যাহারা ঈমান আনিয়াছ তোমরাও তাহা করিতে থাকো। আল্লাহ পাক যেহেতু তার সমস্ত ফেরেশতা কুল নিয়ে আল্লাহর হাবিবের নামে দরুদ ও সালাম পেশ করে আল্লাহ পাকের সাথে সাথে আল্লাহর হাবিবের সেই পবিত্র রওজা মুবারক পবিত্র মদিনা মুনওয়ারায় শতকোটি আমরা দরুদ ও সালাম পেশ করে তার সাথে তার আহলে বায়াত শানে পাক পাঞ্জাতন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজু আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হাসান এবং শহীদ আজম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাজার রওজা মুবারকে প্রেম ভক্তি ভালোবাসা বিশ্বাস রেখে আল্লাহর হাবিবের 12 ইমাম 14 মাসুম শাহাদানে কারবালা সেখানে প্রেম ভক্তি বিশ্বাস রেখে আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের 25 জন নবী এবং রাসূল সহ 1,24,000 নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া আব্দাল গাউস কুতুব যে যেখানে এক আল্লাহর বাণী প্রচার করতে এসে পর্দানে শহীদ আছেন তাদের প্রত্যেকের ওই দরবারে সালাম রেখে বিশেষ করে আজকে যে দরবারে হাজির হয়েছি যিনি পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সৈয়দ বাবা ইদ্রিস আলী ফকির আল চিশতি আল নিজামী ওনার এই বাড়িতে ওনার স্মরণে আজকের এই বাৎসরিক উরুস মাহফিল আমার ভাগ্যে জুটেছিল। এখানে পরপর আমি আর কয়েকবার এসেছি। আমার যিনি ভালোবাসার মানুষ ছিলেন ইদ্রিস আলী ফকির, আল্লাহ পাক তার নফসকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তার আওলাদ তার ভক্ত আশেকান যারা তাদের জন্য আল্লাহ পাক সহি শুদ্ধভাবে রাখে। বাবার চরণ মুবারকে তার মাজার মুবারকে আমি দোয়া চেয়ে ভালোবাসা চেয়ে আজকে এখানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক আবুল আজাব স্যার, আজকে এই মাহফিলের যিনি প্রধান অতিথি ৮ নং আউশনারা ইউনিয়নের যিনি সম্মানিত চেয়ারম্যান, আজকে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি আজকের এই মাহফিলের সম্মানিত যিনি প্রধান আলোচক পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি ডাক্তার আলহাজ আবু বকর সিদ্দিকী আল কাদরি, যিনি সম্মানিত সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা। ওনার মস্তক দণ্ডবর ওনাকে আমি সালাম জানাই। ওনার সাথে আগত বাংলাদেশ তরিকত ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক কাটাইল হতে আগত আমার আগে যিনি বক্তব্য রেখেলেন আমাদের হানিফ পীর সাহেব, আমার সাথে আগন্তুক টাঙ্গাইল হতে আমার গুরু ভাই আমাদের শফিক ভাই, আমার সাথে আমার সফরসঙ্গী হিসেবে আছেন আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশন দেলদুয়ার উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ডিএম উজ্জ্বল হোসেন, আমার সাথে এসেছেন ঘাটাইলেরই কৃতি সন্তান আমাদের পাগল জগতের একজন গুণী মানুষ বাংলাদেশ তরিকত ফেডারেশন ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত সভাপতি পাগল আমাদের
রেজাউল করিম মাঝভান্ডারী বাবার চরণে ভক্তি রাখি। আমাদের সাথে এসেছেন এখানে গারো বাজার হতে আগত সেই ধুপুরিয়া দরবার শরীফের শাসবি বাবা সৈয়দ আব্দুর রাজ্জাক মস্তানের দরবারের ভক্ত আমাদের করিম বাজানের সাথে তার সফর সঙ্গী আমাদের সাথে এসেছেন ধনবাড়ি হতে আমাদের আমাদের গুরু ভাই আক্তার ভাই সহ বিভিন্ন দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা এবং আজকে আমাদের বাবা ইদ্রিস আলী ফকিরের গুরুর সন্তান আমাদের ডক্টর বাসেদ ভাই সহকারে বিভিন্ন পীর মাসায় বক্তব্য শেখান। পর্দার আড়ালে সতী সাধবী মা সবাইকে আমার ভক্তি রেখে আমি কি আলোচনা করব। এখানে আমার গুণী সাধুজন আমার বড় ভাই, আমার তরিকার ভাই, আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি, উনি অনেক মূল্যবান কথা বলবেন। যেহেতু আমি ওনার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছি, আমাকে দু কথা বলার জন্য আমাকে দয়া করেছে। আমি নিজেকে অনেক ধন্য মনে করে আমি 1-2 মিনিট বলে শেষ দিবে। আসলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা তরিকতের কিছু মানুষ যারা অবহেলিত মানুষ, আমাদের সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে আমরা গুরু ধরেছি, মানুষকে সেজদা করি, মানুষকে ভক্তি করি, সারাটি রাত্রি গান বাজনা করি। বাবা, এটি দলিল সমৃদ্ধ, কোরআন সমৃদ্ধ। কোরআন যদি এখানে আমাদের তরিকত ধরতে যদি নিষেধ থাকতো, যদি গুরু ধরতে নিষেধ থাকতো, বাবা আমরা কাজ কখনো করতাম না। এটি কোরআন সমৃদ্ধ, অতীত কাল থেকে আল্লাহর হাবিবের পরবর্তী সময় থেকে চলে আসছে। সেই দর্শন মোতাবেক কিন্তু আমরা সারাটি রাত্রি জেগে এই তরিকতের আসরে কিছু গুণীজনের কথা শুনি, বয়ান শুনি, তারপরে কিছু সামাকাওয়ালি শুনি। প্রথমেই আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, কেননা আল্লাহ পাক আমাদের উসিলার মাধ্যমে পৃথিবীতে এসেছেন। সে উসিলাটি হচ্ছে আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের সূরা আন-নাহলের 4 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ পাক ঘোষণা করেছেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন। আল্লাহ পাক বলেন, আমি ইনসানকে সৃষ্টি করেছি এক ফোঁটা সাদা পানি হতে। সে সাদা পানি কার? আমার পিতার সাদা পানি। আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের 96 নম্বর সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন, আমি ইনসানকে সৃষ্টি করেছি এক ফোঁটা রক্তপিণ্ড হতে, আলাক হতে। সে রক্তপিণ্ড কার? আমার মায়ের রক্তপিণ্ড হতে আমি পৃথিবীতে এসেছি। দুটি মাধ্যমের কারণে কিন্তু পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করে তার মধ্যে নফস এবং রূহ ফুৎকার করে দিয়ে তাকে ধারা করেছিল এবং তার বাম পাজরের হাড় হতে মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা যারা এসেছি পৃথিবীতে, আমরা আদম সন্তান হিসেবে দুটি মাধ্যম হতে আমি পৃথিবীতে এসেছি, পিতা এবং মাতার মাধ্যমে আমি আল্লাহ পাক আমাকে এনেছেন। ঠিক আল্লাহকে পেতে হলে কি আমাকে উসিলা ধরতে হবে বাবা, একটি মাধ্যম ধরতে হবে, যে উসিলা মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবে। সে মাধ্যমটি কিন্তু কোরআনে স্পষ্ট ঘোষণা করেছে। কোরআনে বিভিন্ন জায়গায় কিন্তু আহলে বায়াত ধরার কথা বলেছেন। যেমন আমি একটি কথা বলি, খুলে দেখুন পবিত্র কুরআনুল মাজিদের সূরা মুজাম্মিল সম্ভবত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলান। আল্লাহ পাক বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও আমি আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই। ঠিক আমি আল্লাহকে পেতে হলে ফাত্তাখিযু থাপা দিয়ে ধরো, অবলম্বন করে, ওয়াকিলান উকিল ধরো, একজন মীমাংসক ধরো, যে উকিল যে মীমাংসক আমি আল্লাহকে পেতে সহায়তা করে। তাহলে আল্লাহ পাক দলিল কিন্তু অসংখ্য জায়গায় আল্লাহ পাক উসিলা ধরতে বলছেন, গুরু এবং মুর্শিদকে ধরতে বলছেন। আপনি খুলে দেখুন পবিত্র কুরআনুল মাজিদের 18 নম্বর সূরা আল কাহাফ। সেই আল কাহাফ সূরাটি আপনি ঘরে বসে সুন্দর করে দেখুন। আল্লাহ পাক যে নবীকে অনেক ভালোবেসেছেন, সম্ভবত কোরআনে 135 বার আল্লাহ পাক তার কথা বলেছেন। তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা নবীকে আল্লাহ পাক আব্দুহু, যিনি আমরা খিজির নামে যাকে বলি, আব্দুহুর নিকট কি বলেন আল্লাহ পাক তাকে জ্ঞান অর্জন করার জন্য একজন শিক্ষকের নিকট, একজন গুরুর নিকট, একজন ছাত্র হিসাবে, একজন ভক্ত হিসাবে কিন্তু আল্লাহ পাক কুরআনুল মাজিদে কিন্তু আমরা পড়ে দেখি, দেখেন সূরা আল কাহাফে কি আলোচনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার নিকট গেলেন? আব্দুহুর নিকট গেলেন। আল্লাহ প্রিয় বান্দার নিকট, আল্লাহ পাকের প্রিয় বান্দার নিকট কিন্তু
উনি জ্ঞান অর্জন করার জন্য দিলেন। আল্লাহ পাক কিন্তু সেই আব্দুহুকে কিন্তু আল্লাহ পাক মেরাজে আগমন করেছিলেন। দলিল পবিত্র কুরআনুল মাজিদের সম্ভবত 17 নম্বর সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ পাক বলেছেন, সেখানে আব্দুহুকে বলেছেন, আব্দুহুর কথা বলা হয়েছে। আল্লাহ পাক আব্দুহুকে কিন্তু মেরাজে আগমন করেছেন। এখন আব্দুহুই কিন্তু আমার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দলিল দিচ্ছি, আমরা একটা 4টা কালেমা পড়ি না বাবা? দ্বিতীয় কালেমাটা হচ্ছে কালেমা শাহাদাত, তাই না? আপনি শাহাদাত পড়ে দেখেন, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দেখেন এই আবদুহু হচ্ছে আল্লাহর হাবিব, যিনি চিরসবুজ। দেখেন খিজির আলাইহিস সালাম কিন্তু চিরসবুজ, তাই না? চিরসবুজ। দেখেন আমার আল্লাহর হাবিব কিন্তু উনি আওয়াল আখির জাহির বাতনে আমার ফাস আনফাসের নিকটে কিন্তু আল্লাহর হাবিব যিনি আমাদের মাঝে বিরাজমান করছেন। আল্লাহর হাবিব দেখেন, এখানে বুঝতে হবে এটি অনেক তাত্ত্বিক কথা, এটি ইলমে মারিফতের কথা। দেখেন ওই সূরা আল কাহাফের 65 নম্বর সূরা দেখেন, ইলমে লাদুনির কথা কিন্তু সেখানে বলা হয়েছে। দেখেন ইলমে লাদুনির এই সিনার জ্ঞান, এটা গুরু ব্যতীত কি কখনো আসতে পারে না, গুরু ব্যতীত কখনো কিন্তু আসতে পারে না। আমার আল্লাহর হাবিব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 25 বছর প্রাপ্ত হয়, উনি 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় গভীর ধ্যান সাধনা করেন। এটা আমাদের উনি দেখিয়ে গেছেন, বোঝানোর জন্য দেখিয়ে গেছেন। ওনার কিন্তু কোনো কিছু প্রয়োজন ছিল না বাবা, ওনার কিছু কিন্তু প্রয়োজন ছিল না। আমরা যারা আছি, আমরা তার উম্মত, আমাদের দেখানোর জন্য, আমাদের বোঝানোর জন্য কিন্তু উনি 15 বছর 1 মাস 19 দিন গভীর ধ্যান সাধনা করেছেন, মুরাকাবা করেছেন, আল্লাহর ধ্যান করেছেন, আমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। দেখেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ পাক অনেকগুলি গুণে গুণান্বিত করেছেন। একটি গুণ হচ্ছে তার নবুয়াত, আরেকটি গুণ হচ্ছে তার রিসালাত, আরেকটি গুণ হচ্ছে তার বেলায়াত, আরেকটি গুণ হচ্ছে তার আবদিহাত। দেখেন আল্লাহ পাক কতগুলি গুণান্বিত করেছেন। ওনাকে দিয়ে আল্লাহ পাক ধ্যান মুরাকাবা করেছেন, ওনাকে ওলি হিসেবে আল্লাহ পাক বলেছেন, ওনাকে আব্দুহু হিসেবে কিছু আল্লাহ পাক গণ্য করেছেন। কাজে আমরা মুরাকাবা করব, ধ্যান করব। কার ধ্যান করব? গুরু বর্জকে, মুর্শিদকে বর্জকে নিয়ে আমি তাসাব্বুরে শায়েক, আমি সবসময় আমার গুরুকে আমার বর্জকে রাখতে হবে। সে গুরু বর্জটি হচ্ছে এই 2 হাত আমার হাত নাই, 2 হাত আমার গুরুর হাত। আমার এই 2 চোখ, আমি যে চোখ দিয়ে দেখি এই 2 চোখ আমার গুরুর চোখ। আমি যে নাক দিয়ে নিঃশ্বাস করি এই নাক হচ্ছে আমার গুরুর নাক। আমি যে মুখ দিয়ে কথা বলি, যে মুখ দিয়ে খাই, সেই মুখটি হচ্ছে পবিত্র মুখটি হচ্ছে আমার গুরুর। যে পা দিয়ে হাঁটি সে পাটি হচ্ছে আমার গুরুর পা, আমার পা না। তো এগুলো হচ্ছে তাসাব্বুরে শায়েক। আমার প্রত্যেকটা কর্মে কিন্তু আমার গুরুকে বর্জকে নিয়ে আমার কর্ম করতে হবে। দেখুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কিন্তু আমি কখনো কন্ট্রাডিকশন করতে চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এটা আমার দোষ, কিন্তু নামাজকে পড়তে হবে। কিন্তু আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের সম্ভবত 70 নম্বর সূরা আল মেরিজ আয়াত নাম্বার 23, সেখানে আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনাহুম আলা সালাতিহিম দাইমুনা, তিনি মুসল্লি, তিনি যুগী, তিনি সংযোগী, যিনি সর্বদা দাইমি সালাতে দণ্ডায়মান থাকে। বলেন সুবহানাল্লাহ। এটি কুরআনের কথা। কিন্তু আমাদের দেশে যারা পাগল মাস্তান, ফকির, পীর আউলিয়া, পাগল মাস্তান, তারা সর্বদা আল্লাহর জিকিরে থাকে, তারা আল্লাহর ধ্যানে থাকে, মুর্শিদকে বর্জ করে নিয়ে তারা সবসময় আল্লাহর জিকিরে থাকে। দেখেন আমার পাশে, আশেপাশে দেখেন কত পাগল, ফকির, মাস্তান, এরা শুয়ে আছে। তাদের মাজারে কিন্তু মানুষ মানত করে, মানত করলে হয়তো আল্লাহ পাকের ইচ্ছায় তার ওই মানতটা আল্লাহ পাক কবুল করে নেন। কি করেন? ওই পাগলের দরবারে 2টি বাতি জ্বালায় কিছু মানত করে। আমরা করি না বাবা? এটাকে কিন্তু আমরা বেদাত বলে গণ্য করি। দেখুন পবিত্র কুরআনুল মাজিদের 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নাম্বার 59, আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে তোমরা যারা ঈমান আনিয়াছো, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো এবং আনুগত্য স্বীকার করো রাসূলের, এবং তোমাদের মধ্য হতে যারা হুকুম দানে সক্ষম, তোমরা তার আনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ। এটা দলিল কুরআন, আল্লাহ পাক বলেছেন। আমরা যদি কোনো পীর মাশায়েখ, পাগল মাস্তানের দরবারে, তারা বাজারে যায়, যদি আমরা কিছু দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, মাধ্যম হচ্ছে সে পাগল মাস্তান, ওলি। কিন্তু আমরা অনেকে না বুঝে বলি যে পাগলের দরবারে যায় আমরা কি করি? কবর পূজা করি, মাজার পূজা করি। না, একমাত্র
পূজার মালিক হচ্ছে আল্লাহ পাক, মাধ্যম হচ্ছে আমার আল্লাহর ওলি। কাজে ওলির মাধ্যমে কোনো কিছু চেতে হলে ওলির মাধ্যমে যদি চাওয়া হয় আল্লাহ পাক সে চাওয়াটাকে সাথে সাথে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেয়। এটি থেকে আমাদের বুঝতে হবে আমাদের আমাদের আশেপাশে যে সমস্ত হাক্কানি পীর মাশায়েখ আছে বাবা, তার কাছে আমাদের বুঝতে হবে, তার কাছে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে এই পীর মাশায়েখ কি কথা বলে, ইলমে তাসাউফের কথা বলে, ইলমে লাদুনির জ্ঞানের কথা বলে। আমাদের বুঝতে হবে, শুনতে হবে। যদি আমরা না বুঝে না শুনে ভুলভাল কথা বলি, আমার আমলনামায় কোনো কিছু কিন্তু ভালো কিছু আসবে না। এই যে এই রাত্রি, সারাটি রাত্রি দুজন গুণী বাউল শিল্পী সুন্দর সুন্দর কথা বলবেন, আলোচনা করবেন। সে আলোচনা শুনে অথবা এই রাতের উসিলায় আল্লাহ পাক আমাদের সবার জীবনের ফায়সালা না করলেও হয়তো দুই একজনের মনের আল্লাহ পাক বুঝে তার মনোবাসনা আল্লাহ পাক তো পূরণ করতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। কাজে আল্লাহ পাক বলেন তোমাকে একা হতে হবে। তোমার সঙ্গে যে আমি মরদুদ, খান্নাস, শয়তান, ইবলিসকে ঢুকিয়ে দিয়েছি, তুমি কিন্তু দেখতে পারো না। সর্বদাই সে ইবলিস, সেই মরদুদ, সেই খান্নাস কিন্তু আমাকে সর্বদাই ধোঁকা দিচ্ছে। আমি কিন্তু বুঝতে পারি না বাবা, আমি কখনোই কিন্তু বুঝতে পারি না। 20 কেজি দুধের মধ্যে যদি আপনি 100 গ্রাম বা 1 মুঠো আপনি পানি ছাড়েন, কিন্তু বোঝা যাবে না সেখানে পানি আছে। ঠিক আমার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আমি আছি। আমার মধ্যে আল্লাহ আছে। পবিত্র কুরআনুল মাজিদের সূরা আল কাফ, সূরা কাফের 16 নম্বর আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সহায় রবের নিকটে আছি। তাহলে আল্লাহ পাক আমার মধ্যে আছে। খুলে দেখুন দলিল কুরআন, সূরা আল ইমরান আয়াত নম্বর 185, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একজন ব্যক্তির মধ্য হতে এই নফসে যখন মৃত্যু স্বাদ গ্রহণ করবে, ওই ব্যক্তিটি কিন্তু খাসা হিসেবে পড়ে থাকবে। নফস চলে গেছে, আল্লাহ পাক আমার মধ্যেও আছে। কেননা মিন শাররিল ওয়াসিল খান্নাস, সূরা নাস আয়াত নাম্বার 4, সেখানে কি বলেছেন, তুমি খান্নাসের কুমন্ত্রণা হতে নিজেকে পরিত্রাণ করো, নিজেকে পরিত্রাণ করো, ওই খান্নাসের ওয়াসা থেকে তুমি বাঁচো। কাজে আল্লাহ পাক তিনের সম্পর্কে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আমার মধ্যে আমি আছি, আল্লাহ পাক বীজ রূপে আমার মধ্যে আল্লাহ পাক রূহ হিসাবে সে রয়েছে। আল্লাহ পাক আমার ভিতরে মরদুদ, খান্নাস, শয়তান, ইবলিসকে ঢুকিয়ে দিয়েছে। এই চারের সমন্বয়ে আমি যখনই এই ইবলিস, খান্নাস, শয়তানকে তাড়াতে না পারবো, কখন আল্লাহ পাক আমার ডাক শুনবেন না। দলিল কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছে কোরআনে। আমি আবার বলি, আল্লাহ পাক আপনাকে আমাকে একা হতে বলেছেন। আমি প্রত্যেক বছর সেই পবিত্র মক্কা মদিনায় হজ করতে যাই। আমি পবিত্র রোজার দিনে আমি 400-500 লোককে রোজাদার খাওয়াই। আমি কুরবানির সময় 4-5 লক্ষ টাকা দিয়ে আমি গরু কুরবানি করি। আমি টাকে টাকে কাপড় বিলাই। আমি এতিম, মিসকিন, গরিব দুঃখীকে খাওয়াই। কিন্তু আল্লাহ পাক আমার ডাক শোনেন না। আল্লাহ পাক আমার ডাক শোনেন না কেন? আল্লাহ পাক বিধান সেখানে রাখেন নাই। আমি যদি আমার মনের মধ্যে অহমিকা, দাম্ভিকতা, ইগোকে রাখি, তাহলে কিন্তু আল্লাহ পাক আমার ডাক শুনবেন না। খুলে দেখুন আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের 40 নাম্বার সূরা, আমি আবার বলি, খুলে দেখুন আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদের 40 নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে মুমিন, আয়াত নাম্বার 60। সেখানে আল্লাহ পাক বলছেন, ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। ও অর্থ এবং কালা অর্থ বলেন রাব্বুকুম, তোমাদের রব। আল্লাহ পাক বলেন, তোমাদের রব বলেন, তুমি একা হয়ে আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। আমাকে একা হতে হবে। সে একা ঠিকই এই মরদুদ, খান্নাস, শয়তান, ইবলিসকে আমাকে দূর করতে হবে। আমি যদি কখনো ইবলিস, মরদুদ, খান্নাস, শয়তানকে না দূর করতে পারি, আল্লাহ পাক কখনো আমার ডাক শুনবেন না। ইবলিস দুটি কর্ম থেকে সে ভয় পায়। একটি কর্ম হচ্ছে যিনি সর্বদা তার মুর্শিদকে বর্জকে নিয়ে যদি সবসময় জিকির করে, সেই জিকিরকারীকে দেখে ইবলিস, খান্নাস, শয়তান সে দূর হয়ে যায়। আরেকটি কথা হচ্ছে যিনি মুর্শিদকে, তার আপন মুর্শিদকে বা অন্য কাউকে যদি ভক্তি করে তাজিমি সেজদা দেয়, এই তাজিমি সেজদা হতে কিন্তু খান্নাস, মরদুদ, শয়তান সে দূরে সরে চলে যায়। দেখেন এই খান্নাস কিন্তু সর্বদা আমাকে ওয়াসা ধোঁকা দিচ্ছে, আমি কিন্তু বুঝতে পারি না। খুলে দেখুন পবিত্র কুরআনুল মাজিদের 59 নম্বর সূরা হাসর। আমি আবার বলি, পবিত্র কুরআনুল মাজিদের 59 নম্বর সূরা হাসর, আয়াত নাম্বার 16। সেখানে দেখেন স্পষ্ট ঘোষণা আছে, যিনি শয়তান, ইবলিস,
সেই ইবলিস সর্বদা আমাকে ধোঁকা দিচ্ছে। আমি ইবলিসের ধোঁকায় পড়ে ওয়াসায় পড়ে আমি যখনই কুফুরি করে ফেললাম, আমি যখন কুফুরের সর্বোচ্চ অবস্থায় চলে গেলাম, তখন ইবলিস কি বলে জানেন? সে বলেন, আমি তোমার হতে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি এই বিশ্ব জগতের আলমের রবকে আমি ভয় করি। দেখেন যে শয়তান আমাকে সর্বদা ধোঁকা দিচ্ছে, ধোঁকায় দিয়ে আমি যখন ওই শয়তানের ধোঁকায় করে যখন একেবারে কুফুরি করে ফেললাম, যখনই আমি শয়তানের সাথে একাকার হয়ে গেলাম, শয়তান কিন্তু বলে যে না, আমি তোমার হয়তো আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি আলাদা হয়ে গেলাম, আমি এই বিশ্ব রবের আলমের জগতের আলমের রবকে আল্লাহ পাককে আমি ভয় করি। দেখেন এই ইবলিস আমাকে ওয়াসা দিছে, ধোঁকা দিয়ে সে কিন্তু চলে যাচ্ছে, আমার সাথে সে থাকবে না। কিন্তু আমার কর্ম, আমার নফস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলেই আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। কখনো আমরা হিংসা বিদ্বেষ কখনো আমরা করব না। কোনো হিংসা করলে কখনো কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। যদি কারো মনের মধ্যে, কারো নফসের মধ্যে যদি যারা পরিমাণে হিংসা থাকে, বাবা যারা এটা বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছে। একটি শস্য দানাকে ৬০ ভাগ করলে ১ ভাগ হচ্ছে জাররা। আল্লাহ পাক আমার আপনার আমলনামা থেকে কিন্তু জাররা পরিমাণ কিন্তু হিসাব দিবেন আল্লাহ পাক। ঠিক তেমনি আমার আপনার মধ্যে নফসের মধ্যে আমলনামা যদি বা জাররা পরিমাণ যদি হিংসা বিদ্বেষ থাকে, আমি কিন্তু কখনো আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। কাজে আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, গুরু স্মরণে আমরা জিকির করব, আমরা যেন ভালোভাবে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলার তৌফিক এনায়েত করেন। এই বলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ভালোভাবে মানুষ হিসেবে দেখে পৃথিবীর থেকে নিয়ে যায়। এই বলে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আমি কিছু সময় আপনাদের মাঝে সময় নষ্ট করে দিয়ে কিছু আলোচনা করলাম। যদি আমার আলোচনায় কথায় যদি কোনো ক্লান্তি হয়ে থাকে, একজন তরিকতের ভাই হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বন্ধু হিসাবে, মুরব্বীরা সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। আজকের এই উরুস মাহফিলে দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, এলাকা থেকে যারা এসেছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে হয়তো অনুষ্ঠান বা মাহফিলের কিছু ত্রুটি বিচ্ছি আমার থাকতে পারে, কিন্তু আমি বাহিরে যে সমস্ত ভাইয়েরা এবং পাশে পূর্ব পাশে কিছু ভাইয়েরা আছেন, দয়া করে আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে আপনারা একটু প্যান্ডেলের ভিতরে আসেন। অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনা শেষ হবে। দয়া করে আপনারা আসলে আমরা আন্তরিকভাবে খুশি হব এবং এই মাহফিলের ভাবমূর্তি বজায় রেখে দয়া করে আপনার ভিতরে প্রবেশ করেন এবং বসেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আলোচক যিনি আলোচনা করে এই পর্ব শেষ করব, আমরা পরবর্তী অনুষ্ঠান সূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং এই অনুষ্ঠানে আমাকে সার্বিক সকল প্রকার সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের প্রধান আলোচক যিনি, উনি আলোচনা করার আমাদের এই মুহূর্তে যে আলোচনা করলেন, আলোচনা শেষ করলেন শামীম আল সুরেশ্বরী, অত্যন্ত গঠনমূলক আলোচনা, কোরআন হাদিস থেকে আলোচনা করছেন। ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, যাতে আজকে আমাদের সময় সংক্ষিপ্ত বিদায় উনি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছেন। উনি এই আলোচনাগুলো যাতে আরো আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে ইসলামের আলোকিত হতে পারেন, উনি নিজেও হবেন এবং আমরা যারা ওনার আলোচনা শুনবো আমরাও যাতে উপকৃত হতে পারি। আল্লাহ ওনার দীর্ঘ হায়াত নসিব করুন। খুব সুন্দর আলোচনা করেছেন, ধন্যবাদ শামীম ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক পীরজাদা আলহাজ ডক্টর আবু বকর সিদ্দিক বা ইমান আল কাদরি।
ওনার ব্যাপারে আমি দু একটি কথা বলবো। যিনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। ওনার অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত চেষ্টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন টাঙ্গাইল জেলায় অনেক বেগবান এবং এই দিন দরদি যাদের কোনো অভিভাবক ছিল না, তরিকাপন্থী লোক, তাদের অভিভাবক হিসেবে উনি এখন টাঙ্গাইল জেলায় আল্লাহর রহমত উপরে আল্লাহ। আর বাকি আপনারা জানেন এই তরিকাপন্থীর লোক চলতে গেলে অনেক বাধা বিঘ্নের সমস্যার সৃষ্টি হয়। আপনারা দেখেন, আমি কাউকে ছোট করব না, কারো গীবত গাবো না, বিভিন্ন পর্যায়ে বাধার সৃষ্টি করে পীর সাহেবদের হাঁটতে দেয় না। আমরা যতটা ঘটনার সম্মুখীন হয়েছি, এই স্বামীমা সুরেশ্বরী, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে সভাপতি সাহেবের কথা বলেছি, দৃঢ়তার সাথে তরিকতপন্থীদের উজ্জীবিত করার জন্য, মন খুলে তাদের তরিকা পালনের জন্য যে চেষ্টা উনি করে যাচ্ছেন, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। এবং কোরআন ভিত্তিক আলোচনায় উনি বিভিন্ন জায়গায় তথা টাঙ্গাইল জেলা এবং এই জেলার বাইরেও বিভিন্ন জায়গায় ওনার দাওয়াত থাকে, উনি ওখানে যান। ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা বিভিন্ন সময় দেখবেন ওনার চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন, বিভিন্ন মাহফিল ওয়াজ করে থাকেন, গঠনমূলক, যেগুলো হয়তো আমরা সচরাচর তরিকাপন্থীরা শুনতে পাই না। যাই হোক, আজকের এই পর্যায়ে আমাদের প্রধান আলোচক মহোদয়কে তার আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। পীরজাদা আলহাজ ডক্টর আবু বকর সিদ্দিক বা ইমান আল কাদরিকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাইরে যারা বিক্ষিপ্ত ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে কল জুড়ে অনুরোধ করছি, আপনারা মঞ্চে আসুন। এখানে সুন্দর আলাপ আলোচনা হচ্ছে তরিকের জগতে। এখানে যে আলাপ আলোচনা হবে হয়তো মধুপুরে আর কোথাও হবে না। অতএব আমি সবাইকে অনুরোধ করছি, পা ধরে বলছি, আপনারা সবাই মঞ্চে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وبحمده أهل البيته الأطهار وأصحابه الأبرار أئمة مجتهدين شيخ مرشدين وأولياء كاملين وبارك وسلم درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا نبينا شفينا محمد हरदम ज़बा सर निकलाओ पाक नामे मुहम्मद अल्लाहुम्मा
وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিষ্ঠিত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের রব আল্লাহ তাআলার, আরো প্রতিষ্ঠিত প্রশংসা তার প্রিয় হাবিব নবী রাসূলগণের এবং নবী রাসূলগণের আহলে বাইতগণের এবং আউলিয়ায়ে কেরাম ওলিয়া মুর্শিদগণের সকলেরই প্রশংসা কম বেশি আছে। অনেক জীব জানোয়ারেরও প্রশংসা আছে। সেই প্রশংসাগুলি প্রতিষ্ঠিত নয়, কেবলমাত্র আল্লাহ, আল্লাহর নবী রাসূল, মুমিনিন, সালেহিন, সাদেকিন, ওলিয়া মুর্শিদ এবং আউলিয়া গণের প্রশংসা প্রতিষ্ঠিত প্রশংসা। কারণ এটা গ্যারান্টেড হয়ে গেছে বলেই তিনি মুমিন, গ্যারান্টেড হয়ে গেছে বলেই তিনি ওলিয়া মুর্শিদ, গ্যারান্টেড হয়ে গেছে বলেই তিনি আউলিয়া। আর আমার রসুলে আহলে বাইতগণ তারা যে পবিত্র, জাহেরি বাতেরি পবিত্র, এটা আল কোরআনের সূরা এহজাবের 33 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ আল্লাহ বললেন, আমার বাসনা হে নবী, হে রাসূল, আপনার আহলে বাইতগণ থেকে আমি সকল অপবিত্রতা দূর করে দেব, তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে আমি দেব। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হবে? কাজেই আহলে বাইত কারা? সর্বপ্রথম বহু প্রমাণ দলিল আছে। মাওলা আলী করমুল্লাহ, খাতুনে জান্নাত মাওলা ফাতেমাতুজ জাহরা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, এই চারজন হলো খাস করে নবীর আহলে বাইতে গণ্য। এরা পাক এবং পবিত্র। আল কোরআনের প্রমাণ সূরা হেজাবের 33 নং আয়াত। আর আমার নবী যে পবিত্র, চির পবিত্র, এটার দলিল হচ্ছে সূরা বাকারার 129 নং আয়াত এবং 151 নম্বর আয়াত। আর সূরা আল ইমরানের 164 নং আয়াতে বলেছে আমার নবী করিম যে পবিত্র তার প্রমাণ। তাহলে পবিত্র ব্যক্তি কয়জন পাইলাম ইসলামে? 5 জন। এই কথাটাকেই ফার্সি ভাষায় আনা হয়েছে পাক পাঞ্চাতন, 5 জন পবিত্র ব্যক্তি সত্তা। এটা কি তাহলে কোরআন মাফিক নয়? অথচ আজকে আমাদের সমাজে দুঃখ লাগে, যারা ওলিয়া মুর্শিদ, যারা এই তরিকতের মানুষ, তারা পাক পাঞ্জাতন তারা চিনেন, জানেন, বুঝেন, মানেন। আর এর বাইরে যারা আছে তারা নাক ছিটকিয়ে বলে পাক পাঞ্জাতন কি? ইহা তো কোরআন হাদিসে পেলাম না কোনোদিন। জ্ঞানের এইটুকু তারতম্য। ওরা নামাজ নামাজ করে, নামাজটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে? নাই।
কেন নাই? ওয়া ফার্সি শব্দ। কোরআনে কি আছে? সালাত, ফার্সিতে নামাজ। তাহলে এই সাধারণ বুঝ যাদের হৃদয়ে ঢুকে না, সাধারণ বিদ্যা বুদ্ধির মধ্যেই যারা আসতে পারে না, তাদের ভিতরে আল্লাহ রসুলের আল কোরআনের এই রহস্যময় জ্ঞান কিভাবে ঢুকতে পারে? অসম্ভব, পারে না। কাজেই যতই মাদ্রাসায় পড়েন, যতই দাওরায় পড়েন, যতই আপনি গ্রন্থগত বিদ্যা অর্জন করেন, জাহেরি বিদ্যা অর্জন করেন, কালামি বিদ্যা অর্জন করেন, আপনাদেরকে ওয়ারেসাতুল আম্বিয়া, নায়েবে নবী বলা যায় না। কেন বলা যায় না? নবীজি কাছে কোরআন এসেছে। সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে আনআমতা আলাইহিম। তার আগের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, আমাকে মুস্তাকিম, যে সত্য দ্রষ্টা মহাপুরুষ মুস্তাকিম হয়ে গেছে, সেই মুস্তাকিমের পথে, সহজ সরল পথে আমাকে পরিচালিত করো। তারপরের আয়াত হলো, কেন করো? আনআমতা আলাইহিম, তারা নিয়ামত প্রাপ্ত। আরো যারা নিয়ামত প্রাপ্ত আছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। নিয়ামত প্রাপ্ত কারা? নবী রাসূলগণ, নবী বা রাসূলের প্রিয় আহলে বাইতগণ। আমরা কিন্তু আলোচনা ওইটা আগে করে দিচ্ছি এই জন্য। আর নিয়ামত প্রাপ্ত কারা? যারা সিদ্দিক, সাদেকিন, যারা সালেহিন, যারা মুমিনিন। আল কোরআনে সব আসছে। আল কোরআনের 3টি জায়গায় আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীর সঙ্গে আছেন। 3টা জায়গায় আসছে ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। আর 4টা জায়গায় আছে ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন। একবারও তো বললেন না আল্লাহ যাকাতকারীর সঙ্গে আছেন। একবারও তো বললেন না আল্লাহ নামাজীর সঙ্গে আছেন। আল্লাহ তো একবারও বললেন না যে রোজাদারের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ তো একবারও বলেন নাই যে গরু কুরবানিতে সবচেয়ে বেশি টাকা দিয়ে আল্লাহ তার সঙ্গে আছেন। আল্লাহ তো একবারও বললেন না, ভুলেও না, এত টাকা খরচ করে হজ করে চলে আসছে, হাজী সাহেবের সঙ্গে আল্লাহ আছেন, তা তো বলেন নাই। এগুলির রহস্য আছে। এই জন্যই বলেছি, শুধু আরবি বিদ্যায় পারদর্শী হলে, গ্রন্থগত বিদ্যা পারদর্শী হলে, এই জাহেরি মাদ্রাসায় পড়ে পড়ে যত বিখ্যাত তথাকথিত আলেম হন, আপনাকে নায়েবে নবী বা ওয়ারেসাতুল আম্বিয়া বলা যাবে না। কারণ ইসলামের এলেম 4 প্রকার। একটা হলো শরীয়তি জ্ঞান, আরেকটা হলো তরিকতি জ্ঞান, আরেকটা হলো হাকিকতের জ্ঞান, আরেকটা হলো মারিফতের জ্ঞান। এই 4টা জ্ঞানের সমন্বিত যে একটা অভিজ্ঞতা রূপ নেয়, তার নাম হচ্ছে ইসলাম। এই জন্যই সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন কি? শিরআতাও ওয়া মিনহাজা, আমি 2 প্রকারের
প্রধানত দুই প্রকারের এলেম তোমাদেরকে দিয়েছি, একটা হলো শরীয়তি এলেম আর একটা হলো মিনহাজা তত্ত্ব জ্ঞান। এই তত্ত্ব জ্ঞান রহস্য সেই গল্পটাই কিন্তু কোরআনে আছে। উদাহরণস্বরূপ মুসার সময়ে খিজিরের কাছে মুসাকে পাঠিয়ে দিয়েছিলেন আমার ভাইজান যেটা বলেছেন, সেই আব্দুহু মানে ফকির, আব্দুহু মানে মুর্শিদ, আব্দুহু মানে আল্লাহর ওলি, আল্লাহ একেবারে হাবিব। এটা আমার রসুলেরও রকম। যাই হোক, আমি আলোচনা বাড়াইতে চাই না। আমি বলতে চাচ্ছি এই রসুলের আনুগত্য ছাড়া আপনি যত বন্দেগী করেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত কুরবানি করবেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা রাখবেন, মা বাবার খেদমত করবেন, তাসবিহ তাহলিল যত ইবাদত বন্দেগী আছে সব করবেন, কিন্তু একটি পয়সা কাজে নাও লাগতে পারে। যদি আপনার ইমানের ঘরে গড়বড় থাকে তাহলে ইহার কোন কিছুতে কাছে দেবে না। ইমানটা কি? অল্প কথায় ওয়াজ করি, ঘুরাই আনার দরকার নাই পেস। ইমানটা হচ্ছে আমার নবীর পরিপূর্ণ মহব্বত। ইমানটা কি? আমার রসুলের পরিপূর্ণ মহব্বত। ইমানটা কি? রসুলের আহলে বাইত, এই পাক পাঞ্জাতনের যে অপরাপর চারজন, রসুল ভিন্ন আরো চারজন থাকলো না, এই চারজনের পরিপূর্ণ মহব্বত। পরিপূর্ণ মহব্বত বলতে কি বোঝায়? যাদের মহব্বত করতে যায় নিজের জান প্রাণটা উৎসর্গ করে দিতে হয়, কুরবানি করে দিতে হয়। মুআদ্দাতা ফিল কুরবা সূরার 23 নম্বর আয়াত। এইরকম প্রিয়তর হতে হবে, তার নাম পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মহব্বত, পরিপূর্ণ ঈমান। আজকে কথা বলতে হয় এই জন্যই, আজকে তরিকা নাকি কোরআনে পায় না কিছু সংখ্যক লোক আছে। সূরা জিনের 16-17 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে আল্লাহ পাক বলতাছে আল্লাহ ইস্তাকমু ইলা তারিকাতি। কি তরিকাত শব্দটাই আছে না? আল্লাহ তারিকাতি লাসকাইনহুম মান গদাক। যারা তরিকতের পথে আসলো তারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ রহমতের মধ্যে গণ্য হলো। আর যারা তরিকতের মধ্যে আসলো না, তরিকা চিনলো না, বুঝলো না, ওরা অভিশপ্তের দিকে চলে গেল। ওদের জন্য ভীষণ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা। আপনি বলবেন কোরআন হাদিসই যথেষ্ট, আর কিছু নাই। কোরআন খুলেন, সূরা লুকমানে কি আছে? ওয়াস বাগানে আমাহু, ওই যে আনামটা নিয়ামত প্রাপ্ত কইছিলাম, এখন নিয়ামত কয় প্রকার সেটার ব্যাখ্যাও শুনেন, কোরআনেই আছে। ওয়াস বাগানে আমাহু জাহেরাতাও ওয়া বাতিনা। আমি জাহেরি এবং বাতেনি উভয় প্রকারের নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করেছি বলেই তোমরা আশরাফুল মাখলুকাত হয়েছ। তাহলে জাহেরি নিয়ামত পাইলেই একটা মানুষ আশরাফুল মাখলুকাত হয় না। বাতেনি নিয়ামত আছে। বাতেনি নিয়ামত কি? যা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যায় না। এই দুমটা কি? বাতেনি নিয়ামত না? আপনার ভিতরে আত্মা আছে, পরম সত্তা আছে, এটা দেখাইতে পারবেন কাউকে? কে শুনে, কে দেখে, কে কথা কয়, কে চলে, কে বলে, কে উপলব্ধি করে, কে জ্ঞানের রহস্যের রাজ্যে যায়, দেখা যায় কিছু? তাহলে এইগুলি যদি আপনার পরিপূর্ণতা অর্জন না করে
ভিতরের যে নফসানিয়াতের যে খাসলত, নফসে আমবারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেবার কোরআনে নাই? তাহলে এই নফসগুলার সংশোধন না করা পর্যন্ত নফসে মুতমাইন্না কি অর্জিত হবে? অর্থাৎ শয়তান কি দূরে যাবে? যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে নিলাম, কোরআন শুরু করলাম, হাদিস শুরু করলাম, একটা কাজ শুরু করলাম, যাই শুরু করলাম, আমার আউযু বিল্লাহ কি হয়েছে? আউযু বিল্লাহর অর্থ কি? আউযু বিল্লাহর অর্থ হচ্ছে আমি শয়তানের আশ্রয় থেকে সইরে এসে আল্লাহর আশ্রয়ে প্রতিষ্ঠিত হলাম। শয়তান আমার গালের উপরে বসে সোয়ার করতেই আছে, ওই অবস্থায় কইতেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যতই কই মন ঘুরতাছে, জামালপুর দিয়ে, শেরপুর দিয়ে, ময়মনসিংহ দিয়ে, টাঙ্গাইল দিয়ে, সিনেমা হলে, গরুর হাটি, বুড়ো খেতে, গরু চারির মধ্যে, নইলে কি দোকান পাটে গোমস্তায় আবার চুরি করে নাহি। এইটা ঘোড়ায় কে আমাকে? ঘোড়ায় তো শয়তানে। আমার ঘোড়ার তো কথা না, আমার সংযোগ দেওয়ার কথা হলো আল্লাহর সঙ্গে। এইটাই নামাজের সালাতের প্রতিজ্ঞা। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো নামাজের প্রতিজ্ঞা, সালাতের প্রতিজ্ঞা। সংক্ষেপে বলি, প্রতিজ্ঞাটা কি? ইন্নী অবশ্যই, ওয়াজহাতু ওয়াজহিয়া, আল্লাহ যে কয়ে দিছে পূর্ব দিকে, পশ্চিমের দিকে, যেদিকে চাকাও সেদিকে খালি আমারই চেহারা। এই যে আমার ভাইজান কয়ে গেছে, এখন দেখেন নামাজের প্রতিজ্ঞার মধ্যে চলে আসছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া। অবশ্য অবশ্যই আমার এই চেহারা রবের ওই চেহারার মধ্যে আমি ঢুকাইয়া দিলাম, এমন ভাবে ঢুকাইয়া দিলাম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে আমি এখন দূরে সরে এসেছি, শুধু আল্লাহর মধ্যেই আছি। আমি আছি আর আমার আল্লাহ আছে। এই আমি আর আমার আল্লাহর মহব্বত সংযোগটা আরো গভীরে যেতে হবে। এই জন্য শব্দ এসেছে হানিফাও, আরো নিষ্ঠা হয়ে যাও, আরো ঐক্যবদ্ধ হয়ে যাও। যদি ঐক্যবদ্ধ হতে পারো তাহলে কি? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহর সঙ্গে যদি এইভাবে মিশে যেতে পারো, সংযোগে যদি চলে যেতে পারো, একেবারে টোটালি তুমি আর আল্লাহ মিশে একাকার হয়ে গেছো, এর নাম তাওহীদ। এই জন্য কইছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এখন আমি আর মুশরিকের মধ্যে নাই, গায়ের আল্লাহর মধ্যে আমি এখন আর নাই। এই জন্য কোরআনের সূরা সাবার 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, অতঃপর একা একা। আবার ভাইজান বলেছে তোমাকে একা হইতে হবে, তাই বলে নাই? তাহলে কি প্রথমে জোড়ায় জোড়ায়? আমি কাকে নিয়ে দাঁড়াবো? আমি আবার আল্লাহকে নিয়ে দাঁড়াবো। আল্লাহকে যখন চিনি না, জানি না, দেখি না, বুঝি না, ধরতে পারি না, তার সঙ্গে পরিচয় নাই, তাকে নিয়ে তো দাঁড়াইতে পারতেছি না, তাহলে কাকে নিয়ে দাঁড়াবো? মাইয়াতিউ রাসূলা ফাকাতাতিউল্লাহ, রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য, রাসূলের আদেশটাই আল্লাহর আদেশ, রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। রাসূলের আদেশ ওটাই আল্লাহর আদেশ। সূরা ফাত্তার ৭১ নম্বর আয়াত। রাসূলের পছন্দটাই আল্লাহর পছন্দ। আমি আয়াত বলতেছি না, কি কারণ জানেন? অত্যন্ত সংক্ষেপে আলোচনা শেষ করতে হবে। আয়াতের নাম্বার বলছি, আপনারা খুঁজে পড়ে দেখবেন। রাসূলের পছন্দটাই আল্লাহর পছন্দ। সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াত। রাসূলের কর্ম উহা আল্লাহরই কর্ম, এর প্রমাণ পাবেন সূরা আনফালের
17 নম্বর আয়াত। রাসূলের হাত ও আল্লাহরই হাত, ওই যে বায়াতের দলিল সূরা ফাতহার 10 নম্বর আয়াত। বায়াতের আরেকটা দলিল আছে মহিলাদের বায়াতের, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আমি ওইদিকে যাব না। রাসূল যা কিছু করেন সবই আল্লাহ। এই যে কোরআন আমরা বলি কি আল্লাহর বাণী, এই কোরআনের ভিতরেই সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে আছে ইহা সম্মানিত রাসূলের বাণী। তাহলে আল্লাহর বাণী, রাসূলের বাণীটা আল্লাহরই বাণী। রাসূলের কর্ম আল্লাহর কর্ম, রাসূলের পছন্দ আল্লাহর পছন্দ, রাসূলের খুশি আল্লাহর খুশি, রাসূলের সাথে ওয়াদা আল্লাহর সাথে ওয়াদা, রাসূলের বিরোধিতা আল্লাহর বিরোধিতা, রাসূলের আহ্বান আল্লাহরই আহ্বান, রাসূলের কর্ম আল্লাহরই কর্ম, রাসূলের নফস আল্লাহরই নফস। সূরা নজমের 3 নম্বর আয়াত। আল্লাহর নিজের ইচ্ছা শক্তি বলতে কিছুই নাই, অর্থাৎ আল্লাহ রাসূল একাকার। এই কথাটাই সূরা নিসার 50 থেকে 52 আয়াত পর্যন্ত সংক্ষেপে বলে যায় ইউরিদুনা ইয়াফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা মনে মনে আল্লাহ এবং রাসূলের মধ্যে ফারাক করার ধারণা পোষণ করে, বইলা দাও কাফিরুনা হাক্কা, ওরাই হলো নিশ্চাক্কা 1 নম্বর খাঁটি কাফের। হাক্কা খাঁটি কাফের। তাহলে আল্লাহ এবং রাসূল মিশামিশি হয় কেমনে? যেমন চুন হলুদে মিশাইলে পরে যে রং হয়, এই রংটা বাদ দিয়া চুনের রং আর হলুদের রং আপনার আলাদা করার কোনো জো থাকে না। আমি প্রমাণ দেই, আমার রাসূলের গুণ কয়ে দিয়ে গেছে কি রাহমাতুল লিল আলামিন। ওইখানে রহমানের গুণ আছে, রহিম গুণ লুকায়িত আছে কি, তাই না? আল্লাহকে বলা হয় কি বিসমিল্লাহির রহমানির রাহিম, তাহলে রহমানও আছে রহিমও আছে। সূরা তাওবার ভিতরে আমরা পড়ি না লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটার অর্থ কি? নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে, তোমাদের নিকটে, তোমাদের ভিতরে অবস্থান করে তোমাদের রাসূল। আর ভিতরে অবস্থান করে কি করে? বিল মুমিনিনা রাউফুর রাহিম। তাহলে এই গুণটা কার? রহিম, রাউফুর রাহিম কে? আল্লাহর গুণ আমরা বলছি না। এখানে কি কইলো? রাসূলের গুণ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তাহলে এই রহমান গুণ আমার রাসূলের, আর রহিম সেবা তো আমার রাসূলের, একাকার করে দিয়েছেন। আল্লাহর সমকক্ষ আমার রাসূল না। আল্লাহ আল্লাহ, রাসূল রাসূলি। কিন্তু আল্লাহ রাসূলের যে মিশামিশি, এটা প্রেমের মিশামিশি, দুস্তালির মিশামিশি। প্রেমের উপরে কোনো আইন চলে না, ফতোয়া চলে না। আশেকের উপরে কোনো ফতোয়া নাই। কাজেই ফতোয়া তিনি যেখান দিয়ে করেন। আমার কথাটা ছিল তাহলে মনে করে দেন না কোত্থেকে ডাল দিয়ে আসছিলাম, ওই যে আমি আর আল্লাহ এক নামাজের প্রতিজ্ঞায় বলছে আগে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে হয়ে যাবা তুমি একা একা। আমি যে জোড়ায় জোড়ায় দাঁড়াবো ওখানে তো বেশি হয়ে যায়। আল্লাহ আছে, আমি আছি, আমার ভিতরে শয়তান আছে, ইবলিস আছে, খান্নাস আছে, মরদুদ আছে। তাহলে কয়জন হইলাম? আমরা হইলাম। আল্লাহ কইছে 2 জনে দাঁড়াও জোড়ায় জোড়ায়। এই জন্য আমার ভাই কইছে একা হও। ওই আয়াতেই বলছে অতঃপর একা একা, আগে জোড়ায় জোড়ায় দাঁড়াও, পরে একা একা। তাইলে আল্লাহর সঙ্গে তুমি মিশে গেলা, এর মধ্যে আর কোনো ফাঁক ফুকর থাকলো না। এই অবস্থায় যাইতে পারলে তুমি তৌহিদ জনতা। আজকে
ঘুষ পাড়াইতেছি, তাহলে কি গায়রুল্লাহ সেজদা হচ্ছে না? আর এই গায়রুল্লাহ সেজদার জন্য, ও কামের জন্য না, এই নামাজের জন্য, এই সেজদার জন্য, নামাজের দ্বারা, সেজদার দ্বারা আপনি আল্লাহর কাছে পৌঁছবেন, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আবার যদি গায়রুল্লাহ সেজদা হয়ে যায় তাহলে আর কোনো অপকাম লাগবে না। এই সালাতে, এই নামাজের, এই গায়রুল্লাহ সেজদাই আপনাকে ডাইরেক্ট দুজকের ব্যবস্থা হয়ে যাবে। কাজে জানিয়া বুঝিয়া আমাদের বন্দী করতে হবে। এই কথাটাই সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমরা যে বিষয়ে জ্ঞান নাই, জানো না, সুস্পষ্ট বুঝো না, এই কাজ তোমরা করতে যেও না। ডাইরেক্ট কথাবার্তা, অনুমান করে কথা, কল্পনা না। সেটাও সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে নিষেধ দিয়ে দিছে। কি নিষেধ দিছে? ওয়া মা ইয়াক্তাবিউ আকসারুহুম ইল্লা যুয়ান্না ইন্না যুয়ান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া। নিশ্চয়ই অনুমানকারী, ধারণাকারী, কল্পনাকারীর উপরে শয়তান ভর করে আছে। অনুমান, কল্পনা আর ধারণা ইহা সত্যের ধারে কাছেও যেতে পারে না। এই জন্য সূরা শূরার ১২১ থেকে ২৫ নম্বর আয়াতে বলছে, অনুমানকারী, কল্পনাকারীর উপরে ঘোড়া যেরকম সোয়ার করি আমরা, ওই রকম আমগরে ঘাড়ের উপরে শয়তান ইবলিস বসে সোয়ার করতেছে অনুমানকারী আর কল্পনাকারীর উপরে। এই জন্য সূরা নামের ১৪৮ নম্বর আয়াতে বলতেছে, অনুমান, কল্পনা হচ্ছে তাকসুরুন। তাকসুরুন শব্দের অর্থ বাংলায় হচ্ছে মরীচিকা। যারা অনুমানে চলে, কল্পনায় চলে, অর্থাৎ আমার দয়াল মুর্শিদ সুন্দর করে বলেছিলেন, অনেক সাধক বলেছেন, আলিফ লাম আর মিম তন না ভজলে, ওরে দেখা দেখি ধর্ম হয় না। আলিফ লাম আর মিম তন না ভজলে, আলিফ লাম মিম, আয়াত শেষ। এরপরে জালিকাল কিতাব। তাহলে আলিফ লাম মিমটা কি? আলিফ লাম মিমটাই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। আজকে এই আলিফ লাম মিম কিতাব যেটা, এই কিতাব হলো নূরি কিতাব, জ্যান্ত কুরআন, জ্যান্ত কিতাব। এই জ্যান্ত কিতাবের শিক্ষায় অভিজ্ঞ হয় যারা, তারা হয় মুমিনিন, সালেহিন, সাদেকিন এবং ওলিয়া মুর্শিদ। তারাই ফালান তাজিদা লাহুম ওলিয়া মুর্শিদা, তারাই হয়। এই জন্য তারাই হয় নায়েবে নবী, তারাই হয় নায়েবে রাসূল। কারণ বেলায়েতের জ্ঞান না থাকলে তাকে নায়েবে রাসূল, ওয়ারিসাতুল আম্বিয়া বলা যাবে না। আমার রাসূল কি বলেছেন? ইমামতের ধারাও মাওলা আলী থেকে, মাওলাইয়াতের ধারাটাও মাওলা আলী থেকে, বেলায়েতের ধারা যেটাকে বলা হয়। হযরত আলী কারামাল্লাহ পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, আহলে বাইতের প্রধান ব্যক্তি মাওলা আলী কারামাল্লাহর জন্ম রাসূলের ইঙ্গিতে কাবা ঘরের মধ্যে। সেই মাওলা আলী কারামাল্লাহ হচ্ছে বেলায়েতের সম্রাট। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি হলো আল্লাহর প্রজ্ঞার নগরী শহর, আলী হলো উহার একমাত্র দরজা। এই আলীর দরজা দিয়ে ঢুকে মুহাম্মাদের জ্যান্ত কুরআনের জ্ঞান, নূরি কুরআনের জ্ঞান যে লাভ করে, সে আল্লাহর রহস্য জ্ঞানের ধারে পৌঁছতে পারে। তিনিই হয় ওয়ারিসাতুল আম্বিয়া, নায়েবে নবী। আমার আলোচনা কি খারাপ লাগছে? আমি বেশি বলবো না, একটু বলেই শেষ করব। তাহলে আমার রাসূলে করিমের সেই নিয়ম, হ্যাঁ, আমার রাসূলের যে নিয়ম,
সেই নিয়ম থেকে আমার রসুলের যে নৈতিকতা, যে আদর্শ, যে জ্ঞান ভান্ডার, যে জ্ঞানের রহস্য, আমার মাওলা আলীর শান হচ্ছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আমার রসুল বলেছেন, মাওলা আলীকে বলেছেন, মাওলা খেতাবি দিয়েছেন কোথায়? গাদিরে খুমে বেলায়েতের সর্দার হিসাবে প্রকাশ্য আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেছেন 1,29,000, 25,000, কেউ কেউ 24,000 সাহাবীর সম্মুখে ঘোষণা দিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাদান আলিউন মাওলাহু। এতদিন আমাকে যারা মাওলা মেনে আসছো, আজ থেকে হযরত আলীও তাদের মাওলা। আমার রসুলের মাওলা আলীকে খেতাব দিয়েছে হায়দার। আমার রসুল মাওলা আলীর খেতাব দিয়েছে লাফাত্তা। মাওলা আলীর খেতাব দিয়েছে আমার রসুল লাজুলফিকা। মাওলা আলীর খেতাব দিয়েছে আমার রসুল আল মাকতুজা। আমার রসুল আলীর খেতাব দিয়েছে কাররামাল্লাহ। আমার রসুল মাওলা আলী খেতাব দিয়েছিলেন ওয়াজহুল্লাহ, মানে আল্লাহর চেহারা। এই জন্য রসুল নিজেও বলেছেন, আবু বকর সিদ্দিক সহ আরো অনেক সাহাবী বলেছেন যে রসুলের কাছে শুনেছি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাও ইবাদত। কোন মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকা বলে শিরকি হয়, এখানে না দেখি ইবাদত হয়। আমার রসুলের দিকে তাকিয়ে থাকা ইবাদত। আপনি হজ করেন, যাকাত করেন, নামাজ পড়েন, রোজা করেন, সব করেন, আমরা তো নিষেধ করতেছি না, কিন্তু এত কিছু কইরাও যতই সুন্নত পালন করেন একটা ফরজের সমান হবে? উনাদেরই তো ফতোয়া। তাই কোন সুন্নাত পালন করলেই রসুলের আনুগত্য হয় না। কোরআনে আছে সূরা নূরের 54 নম্বর আয়াতে, আতিউল্লাহ আতিউর রাসূলা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। নামাজ পড়ো, যাকাত দাও, তারপরেও নির্দেশ আসছে রাসূলের আনুগত্য করো। তাহলে যত সুন্নতি পালন করেন আর যত ফরজ ইবাদতি করেন তাতে রাসূলের আনুগত্য হয় না। আমি জিজ্ঞেস করতে চাই, সেই তথাকথিত ওয়ারিসাতুল আম্বিয়াগণের কাছে রাসূলের আনুগত্যটা হয় কি দিয়ে? রাসূলের আনুগত্যের প্রয়োজন আছে? কোরআনের ওই আয়াতের কার্যকারিতা আছে নাকি ওই আয়াতগুলি মানসুখ হয়ে গেছে? তাইলে এখনো রাসূলের আনুগত্যের প্রয়োজন আছে। সেইটা ওলিয়া মুর্শিদের দ্বারস্থ না হওয়া পর্যন্ত সম্ভবপর হবে না। সেই জন্য সাধক বলেছেন যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোন ভুল। কয় নাই? ওরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবীর নৌকা কোনটা? ওই যে আহলে বাইতের নৌকা। আমার রসুল দিয়ে গিয়েছিলেন, তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম, তোমরা রাইখা থেকে খাই অনুসরণ করো, মহব্বত করো, প্রাণাধিক মহব্বত। কি? আমার কোরআন কিতাব আল্লাহ আর ইত্যাদি আহলে বাইতি, আহলে বাইতি, আহলে বাইতি। এই আহলে বাইত শব্দটা কাইটা দিয়ে সেখানে লাগাইছে সুন্নাতি। কারা কাছে? ওই মারওয়ানের দল কেটেছে, ওই ইয়াজিদের দল কেটেছে। মারওয়ান ইয়াজিদের বংশধরেরাই 100 বছর রাজত্ব করছে, যাকে বলে উমাইয়া রাজত্বকাল। তারপরেও আব্বাসীয়রা এসেছে, তাদেরকে মাইরে তারা রাজত্ব করছে আরো 400 বছর। এই রসুলের বিরোধী পক্ষ, আলীর বিরোধী পক্ষ, ইমাম হুসাইনের কারবালার যুদ্ধ যে হইল, ইমাম হুসাইনের, ইমাম বংশের বিরুদ্ধে যে লোকজন, তারাই 500 বছর রাজত্ব করেছে। আর মুহাম্মদী শরীয়ত, হুসাইনি আদর্শ, এগুলাকে কাইটা কাইটা কোনো কাটা যায়, কাইটা কাইটা বাড়াইছে বানুয়াইটা শরীয়ত। সেই বানুয়াইটা শরীয়তের কথা হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়ার ব্যাখ্যা দেয়। বুঝছেন? আমি জিজ্ঞাসা করতে চাই,
ইমাম হুসাইনের কি অপরাধ ছিল কারবালার ময়দানে শহীদ করতে হবে দুধের শিশু আলী আসগর সহ ৭২ জন ভক্তগণ সহ? আমি জিজ্ঞাসা করতে চাই ইমাম হাসানের কি শরীয়ত বিরোধী কাজ ছিল যে কারণে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে? আমি জিজ্ঞাসা করতে চাই আজকে কারণ খুঁজে বের করবেন। আমার মাওলা আলী করমুল্লাহকে ফজরের নামাজরত অবস্থায় ২১শে রমজান প্রথম দ্বিতীয় রাকাতের সেজদায় যখন গেছে তখন পিছনের কাতারের মুসল্লি সেজে গিয়েছিল। আব্দুর রহমান ইবনে মুলজাম জুব্বার তল থেকে তলোয়ার বার করে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। কি ঘটেছিল? আমি জিজ্ঞাসা করতে চাই আমার রাসূলের ইন্তেকালের মাত্র ৭৬ দিনের মাথায় আমার ফাতেমার উপরে আক্রমণ করা হয়েছিল, ঘরের দেয়াল ভেঙে বুকের উপর ফেলা হয়েছিল, ভিতরে ছিল ৬ মাসের শিশু বাচ্চা গর্ভবতী, সেই বাচ্চা অবসর হয়ে যায়। এই আঘাত পেয়ে মাত্র ৩০ দিন জীবিত থেকে খাতুনে জান্নাত ইন্তেকাল করে। এই রহস্যগুলি আপনারা জানলেই বুঝবেন মুহাম্মদী শরীয়ত ফেলে দিয়ে কিভাবে এজিদি শরীয়ত বানানো হয়েছে। আমি কোরআন থেকে সমস্ত দলিল উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সারা রাত আলোচনা করলেও কোরআনের বয়ানই শেষ হবে না যা সহজ সরল ভাবে আছে। আজকে শুধু এইটুকু বলতে চাই, তরিকত ফেডারেশনে আছুন। আজকে বুঝতেছেন না তরিকতের ভাইয়েরা, এজিদের দল ব্যাগের ছাতার মতো চতুর্পাশে যেভাবে গজিয়ে উঠেছে, যেদিন তরিকতি মানুষের ঠ্যাঙের গিলা ছুটাইয়া ফেলাবো সেই দিন অনুমান করবেন যে তরিকত ফেডারেশনের প্রয়োজন ছিল। কাজে আবারও আহ্বান করবো তরিকত ফেডারেশনে আসেন। শেষ বক্তব্য আমার, আজকে যে সাজসজ্জা, আজকে যে এই প্যান্ডেল, আজকে যে আয়োজন, আজকে যেন এখানে কার শাদী মুবারক হতে যাচ্ছে, সে আমাদের ইদ্রিস পীর সাহেব তরিকত ফেডারেশনের জন্য শিশু বালকের মতো থেকে হেঁটে টাঙ্গাইলের সমস্ত উপজেলায় ঘুরে ঘুরে যে কাজ করেছে, সেই ব্যথা আজকে আমরা বলতে পারতেছি না। তরিকতের ফেডারেশনের কোন সদস্য জীবনে পীর সাহেবকে বলতে পারবে না। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার চরণে ভক্তি রেখে তার আওলাদ ভাই আব্দুল মালিক সহ সকলের প্রতি ভালোবাসা রেখে উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করে তার গুরুর আওলাদ এসেছে ডাক্তার আব্দুল বাসেত, উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উনার মুর্শিদ আব্দুল হক চিশতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সারা বাংলার এই ওলিয়া উলিয়ার দেশ সমস্ত ৩৬০ আউলিয়া সহ বিশ্বের সকল আউলিয়া মহাপুরুষ সত্যদ্রষ্টা সাদেকিন তাদের প্রতি এবং যারা উপস্থিত আছেন সকলের চরণে তাজিম রেখে আমি সকলকে সাধারণ মুহাম্মদী শরীয়তের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্যবাদ। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা ডক্টর আবু বকর সিদ্দিক স্যারকে